8-5 এরকম প্রায় 10 রানে অত্যন্ত তাদের গত তাদের বদ্ধ ঘুরিয়ে দিয়েছিল বিমানবন্দর নষ্ট করে জগতের নাম ব্রাদার নিজের এবারে চতুর্থ এবারে বলবিতে করতে পারেননি পরিত 10 দিনই যত দিনই মনে হচ্ছে 10 দল আর সরাসরি জুড়ে রয়েছে বিশ্বাস আত্মপ্রত্যয় এবং সেই আত্মপ্রত্যয়ের উপর নির্ভর করে কিন্তু তারা সমানে সমান ফাইট করে যাচ্ছে। ফাইনালের চূড়ান্ত পর্যায়ে এই চূড়ান্ত মঞ্চে তারা নিজেদের যোগ্যতা দিয়ে কিন্তু উত্তীর্ণ হয়েছে। আর একটি বল সবুজে হাঁটিয়েছেন মিড উইকেট সীমানার বাইরে টিচারের মা নামের পাশে রয়েছে প্রতিচা, অন্যদিকে নবম 9 বল থেকে 14 রান অপরাজিত রাস্তাকিং প্রান্তে রয়েছেন। নামের পাশে রয়েছে একটি 6 এবং একটি 4। জাহাঙ্গীর তো শুরু করলেন ওভারের 5 বল নিয়ে এবারে ব্যাট করে দিয়েছেন। বল চলে গেল কিন্তু এক্সট্রা বল অঞ্চল মিডিয়ার অঞ্চলে সীমানার বাইরে 4 রানের জন্য। এরই সাথে 30টা সুপার এগারো তারা কিন্তু দলীয় 100 রানের কোটা পূর্ণ করল। 7.5 ওভার জাহাঙ্গীর তো শুরু করলেন। আর একটি বল ফুলটপ কোনো ডেলিভারি স্ট্রেট ড্রাইভ করেছেন প্রান্ত অনেকখানি দৌড়েছে ফিল্ডিং করলেন ততক্ষণে ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততার সাথে করে প্রান্ত পরিবর্তন। এরই সাথে 8 ওভারের খেলার সমাপ্তি। দলীয় সংগ্রহ 101 30টার সুপার একাদশ। আট এরকম প্রায় 10 রানে অত্যন্ত হবে এটা স্বাভাবিক বিষয়। 65 দলীয়রা পুরো খুঁজে পাচ্ছেন না, শুধু লাইন লেফট তিনি খুঁজে বেড়াচ্ছেন। আমরা প্রস্তুত কোন রান নয়, ডট নয়, বেশি ডট ফলানো করবেন তত বেশি সেটার উপর প্রেশার পড়বে, কিন্তু কিছু করার ছিল না। আসলে উইকেট থেকে আরো একটু অ্যাক্টিভ হতে হবে আমার মনে হয়। 18টি রান এসেছে, লিগাল ডেলিভারি হয়েছে 4টি, 4 বল থেকে 18টি রান চলে এসেছে। দলীয় সংগ্রহ 77, দলীয় সংগ্রহ 77 চলছে 7ম ওভারের খেলা, মাত্র 2টি উইকেট হারিয়েছে। এবার একটু ডট বল আদায় করতে হবে, ডট বল আদায় করলে 8টি বল হয়ে গেছে, কিন্তু আরো একটি বল লিগাল বল করতে হবে ওভারটা সম্পন্ন করার জন্য। পরের বল নাই, এবারে লেগ স্টাম্পের বাইরে পানিশমেন্ট পেয়েছেন ডিপ সাইড লেগের মাস্টাকিং প্রান্তে। তো শুরু করলেন জাহাঙ্গীর, আরেকটি বল সাপোর্টে আগে স্টেট রাইট লং ওভার ফিল্ডিং প্রান্ত, যতক্ষণে বল করে ফ্রন্ট পাঠালেন ততক্ষণে ব্যাটসম্যানদের মধ্যে একবারের জন্য প্রান্ত পরিবর্তন। কোন দল আজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে, কোন দল আজকে ওর ম্যাচ থেকে সরিয়ে করে রাখবে। সমানে সমান সুযোগ রয়েছে দু দলের, যেখানে বলছিলাম 7 রানে যদি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের 40 রান দিতে বাইরে দলের সঙ্গে এই মুহূর্তে ব্যাটে বলে টাইমিংটা হয় ডট বল, অর্থাৎ লাস্ট উইকেট। এবার আবার লক্ষ্য করবে 6 বল থেকে 6 বল থেকে 35 রান, কোনো মতো গতি রয়েছে। আমরা কিন্তু দেখেছি এলিমিনেটর ম্যাচে সিএম সুপারস্টারের কিন্তু সেই সময় থেকে 33টি রান প্রয়োজন ছিল, সেখানে তারপরে ক্রিকেট বড় নিশ্চয়তার খেলা। আমরা অনেক ম্যাচ দেখেছি 6 বল থেকে 6টি ছক্কা আঘাত ব্যাটসম্যানদের। বাংলাদেশের ছক্কা নাইম তিনি কাজ করেছেন। পরের বল
সজল এবারে সামনে তুলে মারতে চেয়েছিলেন ওই দিকটা বলতে হয়নি। 5 বল থেকে 34 আমাদের যেমন ম্যাচের মোমেন্টাম ছিল ওই মোহাম্মদ জামালের 5 রানের যে রান আউট মিস হয়েছিল ওরপর রান আউট পুরো ম্যাচ টাই এবং কি সজল সেভেন বল করে দিয়েছেন এর সাথে 3 স্টার সুপার একাদশ 32 রানে ম্যাচটা জিতে নিয়েছে। অল আউট হয়ে গেছে সিএম সুপারস্টার। এর সাথে আমাদের কমিটি বক্স থেকে অভিনন্দন 3 স্টার সুপার একাদশকে অভিনন্দন জানাচ্ছি আমরা, তারা অষ্টম আসরের চ্যাম্পিয়ন হয়েছে। পূর্বাকাশে যখন সূর্যটা উঠেছিল তখন তো দলের ছিল দুজনের জন্য ছিল স্বপ্ন, দুজনের জন্য ছিল একটা আশা, দুজনের জন্য ছিল একটা ভরসা। তবে সেটি কিন্তু হলো না। দলের জন্য সূর্য যখন এই পশ্চিম বঙ্গের রাস্তা যাবে তবে যারা প্লেয়ার আজকে খেলা খেলছে আমাদের ছেলে পেলারা যে এত গ্রামের মধ্যে পড়ে আছে তো মেধা, এটা কিন্তু আমার জানা ছিল না। এত ভালো খেলছে আমি মনে করছি যে দুবাই যে খেলা এবার বিশ্বকাপ খেলা গেছিল এরকম আমি আনন্দ করিয়া কিন্তু এই খেলাটা উপভোগ করছি। এত সুন্দর, এত একটা ছক্কা মারার পরে আবার একটা বাজি ফুটানো, আবার উপস্থাপনা এত সুন্দর আমার কাছে লাগছে বলার বাহিরে। মেধা আমি মনে করি অত্যন্ত মনোবল দিয়া খেলছে। আমি আশা করি তোমরা অনেক দূর আগে যাবে ইনশাআল্লাহ। আগামী দিন তোমরা এই আজকের খেলা থেকে আমি উৎসাহ দিতে চাই, আগামী দিন আরো বড় করিয়া আমাদের জিনারি ইউনিয়ন না খালি আমাদের যে পার্শ্ববর্তী ইউনিয়ন আছে তাদেরকে নিয়েও একটি বড় করে আমরা খেলার আয়োজন করবো ইনশাআল্লাহ। তোমরা চালিয়ে যাও, আগামী দিনের ভবিষ্যৎ তোমরা নেতৃত্ব দেবা এই জিনারি ইউনিয়নে। এই জিনারি ইউনিয়নের ঐতিহ্য তোমরাই ধরে রাখো। আমার বিশ্বাস এই জিনারি ইউনিয়নের ভবিষ্যৎ তোমাদের হাতে নিরাপদ। যাই হোক, আজকের খেলা যারা খেলেছেন হার জিত একটা আছে, এক পক্ষ হারবে আরেক পক্ষ জিতছে। যারা আজকের খেলা হারছে তাদের জন্য আগামী দিনের জন্য শুভকামনা। না থাকায় পুরস্কার গ্রহণ করো। পুরস্কার গ্রহণ করো। তো আজকে আমরা অনেক খুশি, আমরা দলীয়ভাবে সবার পারফরমেন্স খুব ভালো হয়েছে। টিভিতে আমরা আজকে জিততে পারছি, কারণ একটা টুর্নামেন্টে মানে আমরা জয়লাভ করা কিন্তু এক টিমের অনেক একটা আশা থাকে, গৌরবের বিষয় থাকে। আজকে আমরা সেই গৌরবে আমরা জিততে পারছি ইনশাআল্লাহ। বিগত তিনটা সিরিজ আমি নিয়েছি, 3 বছর ধরে আমি নিতে যাচ্ছি, কিন্তু এবার 3 বারের মাথায় আমি ফাইনালে উঠেছি। আমার সফলতা এটাই যে আমি ফাইনাল খেলতে পেরেছি। হার জিত তো আছে।